जय श्री राम। आज रामनवमीर दिने बाड़ीते आनुन पताका एवं लागान। এই কেন লাগাতে বলছি, কি হবে তাই ভিডিওতে জানুন, শুনুন। তাহলে রামনবমীর দিনে আর বসন্ত পঞ্চমীর দিনে বছরে এই দুবারই পতাকা চেঞ্জ করতে হয়। আর প্রত্যেক বছরই পতাকা চেঞ্জ করতে হয়। যে একবার এনে লাগিয়ে দিলাম বছরের পর বছর চলবে তা নয়, কিন্তু প্রত্যেক বছরই এই দুটো দিনে পতাকা চেঞ্জ করবেন। পতাকা কি কালারের নিয়ে আসবেন? হয় লাল অথবা গেরুয়া। কেন লাল অথবা গেরুয়া? লাল আর গেরুয়া, লালের সংকেত কি? বিপদ সংকেত। অর্থাৎ আপনার বাড়িতে যদি পতাকা ঝান্ডা লাগানো থাকে না, তাহলে দূর থেকে যে সমস্ত আগত খারাপ নেগেটিভ ঊর্জা আসে না, তা ওই পতাকার দেখে আকর্ষণে দূর ভাগে। আপনার বাড়িতে কোনো ভূত প্রেতের ছায়াও পড়ে না, কোনো সংকট আসতে দেয় না। তো শুভ শক্তি কোন দিক থেকে আসে? ঈশান কোণ থেকে। তো আপনি যদি ঈশান দিকে বা দেবতাদের দিক হচ্ছে ঈশান দিক, যদি আপনি ঈশান দিকে ঈশান কোণে যদি আপনি পতাকা লাগান তাহলে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। যদি পূর্ব দিকে লাগান তাহলে আপনার বিজয় লাভ হবে। তাহলে ঈশান কোণ আর পূর্ব দিকে খুব ভালো। আর যদি আপনি নৈঋত কোণ মানে হচ্ছে উত্তর আর পশ্চিম দিকে যদি লাগান তাহলে মোটামুটি ভালো। কিন্তু কোন দিকে লাগাবেন না সেটা জেনে রাখুন। যেগুলো খুব খারাপ, যেগুলো অনেক মানুষই জানে না, সেগুলো জানিয়ে দিচ্ছি শুনুন। দক্ষিণ দিকে কোনোদিন পতাকা লাগাবেন না। যদি দক্ষিণ দিকে পতাকা লাগান তাহলে কী হবে জানেন? আপনি প্রচণ্ড খাটনি করতে হবে, আপনাকে যে কোনো কাজে প্রচুর পরিশ্রম করবেন, কিন্তু পরিশ্রম করার পরেও আপনার কোনো সেই ফল আসবে না, আর সমস্ত কাজে সফলতাতে বাধা আসবে যদি দক্ষিণ দিকে লাগান। আর যদি অগ্নিকোণে লাগান তাহলে কী হবে? আপনার বাড়িতে ঝামেলা অশান্তি লেগেই থাকবে। এই জন্য অগ্নিকোণেও পতাকা লাগাবেন না। আর পশ্চিম দিকেও লাগাবেন না। পশ্চিম দিকে লাগালে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অথচ সফলতা আসবে না পশ্চিম দিকে লাগালে। আর উত্তর দিকে যদি লাগান তাহলে আর্থিক সংকট বাড়বে, অর্থাৎ 10 টাকা আনলে কিন্তু 100 টাকা খরচা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কোন কোন দিকে লাগাতে হবে না। তাই কোন দিকে লাগাবেন? হয় ঈশান কোণে লাগাবেন, আর নাহলে পূর্ব দিকে লাগাবেন। যে পতাকা লাগাচ্ছেন যে বাঁশে, সেই বাঁশটা লাল রলি পাওয়া যায়, সেই রলি দিয়ে লাল করে নেবেন, এবং কিংবা সিন্দুর ঘি দিয়েও লেপিত করে নেবেন। দিয়ে যখন প্রতিষ্ঠা করবেন তখন সেই ধ্বজাকে কিন্তু পুজো করে ফুল ধূপ দ্বীপ দেখিয়ে ধ্বজা প্রতিষ্ঠা করবেন। আর যে সমস্ত পতাকায় স্বস্তিক চিহ্ন থাকে, কিংবা মা লেখা থাকে, কিংবা ওং লেখা থাকে, সেই সমস্ত পতাকা কিন্তু আরও বেশি প্রভাবশালী, তার প্রভাব পড়ে আরও খুব ভালো। তো এই ধরনের পতাকা বাড়িতে এনে লাগাবেন। কিংবা বজরংবলী হনুমানজির ছবি থাকবে, সেই সমস্ত পতাকা বাড়িতে এনে লাগাবেন। এইভাবে পতাকা লাগিয়েও আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন, বাস্তুদোষ দূর করতে পারেন, আরও অর্থ যাতে আসে তার ব্যবস্থা করতে পারেন, শত্রুতা নাশ করতে পারেন। এইভাবে পতাকা মাধ্যমে সব হয়। তা এই রামনবমীর দিনই কিন্তু করতে হয়। এই জন্য এই ভিডিওটি আপনাদের কাছে জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ ও সমৃদ্ধ রাখুন। জয় শ্রী রাম।